লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য হাজির হয়েছি। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে নিজের অবস্থান থেকে নিজেই প্রতিবাদ করা শিখে যাবেন। প্রিয় দর্শক, কিছুদিন ধরেই ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে নিজেদের তৈরি করা মন গড়া মিথ্যা তথ্য দিয়ে সম্প্রচার করে যাচ্ছে। তার প্রতিবাদে এই ভিডিওটি তৈরি করেছি। ভারতের বিভিন্ন হসপিটাল দাবি তুলেছেন বাংলাদেশি রোগীদেরকে সেবা দেওয়া থেকে বঞ্চিত করা এবং ভারতে যদি কোনো বাংলাদেশি নাগরিক সেবা নিতে আসে তাহলে ইন্ডিয়ান পতাকায় নমস্কার বা মাথা নত করে ঢুকতে হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে বলছি, একজন মানুষ যখন চিকিৎসা নিতে যায় তার সঙ্গে এই ধরনের আচরণ, এটা একটা রাষ্ট্রের সঙ্গে বেইমানি করা ছাড়া আর কিছুই নয়। ভারত যে মনোভাব বর্তমান বাংলাদেশের দিকে তুলে ধরেছে, তাতে প্রত্যেক বাংলাদেশিদের উচিত ভারতে চিকিৎসা নেওয়া থেকে আপাতত বিরত থাকুন। বাংলাদেশে হাজার হাজার সুচিকিৎসক রয়েছে, ভালো ভালো হসপিটাল রয়েছে। আপনারা সেসব ডাক্তারকে আপনাদের পেশেন্ট দেখাতে পারেন এবং ভালো ভালো হসপিটালের সঙ্গে যোগাযোগ করে আপনারা স্বাস্থ্যসেবা নিতে পারেন। ভারত বাংলাদেশকে যেভাবে মিথ্যা প্রচার করে আসছে, হিন্দু সম্প্রদায়কে নিয়ে যে নীলনকশা তৈরি করেছে, ইসকন উগ্রপন্থী হিন্দুবাদিত্ব যে সংগঠন, তাদের মাধ্যমে যে ষড়যন্ত্রের জাল বাংলাদেশে তৈরি করতে চাচ্ছে, এর বিরুদ্ধে আপনাদেরকে সচেতন হতে হবে, সজাগ থাকতে হবে। কোনো অবস্থাতেই যেন কোনো সংগঠন বা কোনো জাতীয় গোষ্ঠী তাদের নীলনকশা বাস্তবায়ন করতে না পারে। প্রিয় বন্ধুরা, আমি একজন ডিপ্লোমা ফার্মাসিস্ট। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপাতত ভারতমুখী হওয়া থেকে বিরত থাকুন। বাংলাদেশি চিকিৎসকদেরকে অনুরোধ করব, আপনারা বাংলাদেশি রোগীদেরকে স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করার দ্রুতভাবে সেই পদক্ষেপগুলি গ্রহণ করুন, যাতে আমার দেশের মানুষ বিদেশে চিকিৎসা নিতে না যায়। দেশের অর্থনীতি দেশের মধ্যেই থাকে। দেশের অর্থনীতি যদি দেশে থাকে, আমার দেশ সোনার দেশ হতে বেশি সময় লাগবে না। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদেরকে যে তথ্যগুলি দিলাম, যে কথাগুলি বললাম, যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাংলাদেশ জিন্দাবাদ, আমার দেশ সোনার বাংলাদেশ।